খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24/7 আপনাদের স্বাগত। দর্শক, বৈদ্যুতিক যানবাহন নিয়ে সারা বিশ্ব কিন্তু এখন পাগলের মতো চেষ্টা করছে যে কিভাবে এটাকে আরও ভালোভাবে উপস্থাপন করা যায় এবং সারা বিশ্ব জুড়ে এর ব্যবহার হোক, ফসিল ফুয়েল কম ব্যবহার করা হোক। সেই বিষয়ে টেসলার মধ্যে সাম্প্রতিক যে ডেভেলপমেন্ট হয়েছে ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল ভেহিকেল চার্জিং পরিকাঠামো সম্প্রসারণের জন্যে, সেই বিষয়ে একটা উদ্বেগ সামনে আসছে, যা মার্কিন মহাসড়কগুলিকে বিদ্যুতায়ন করার জন্য বিডেনের দৃষ্টিভঙ্গির একটি গুরুত্বপূর্ণ উপাদান। টেসলার বৈদ্যুতিক যান চার্জিং টিমের আকার কমানোর জন্য মাস্কের সিদ্ধান্তে নতুন দ্রুত চার্জিং স্টেশনগুলির রোল আউটের প্রভাব রয়েছে। সম্ভাব্যভাবে বিডেনের প্রচেষ্টাকে এটা ব্যাহত করছে। বিডেন প্রশাসন কর্তৃক প্রবর্তিত ন্যাশনাল ইলেকট্রিক ভেহিক্যাল ইনফ্রাস্ট্রাকচার প্রোগ্রামটি সারা দেশে 5 লক্ষ ইভি চার্জার স্থাপনের জন্য 5 বছরে $5 বিলিয়ন বরাদ্দ করেছে। টেসলার দ্রুত চার্জারগুলির বিস্তৃত নেটওয়ার্ক, সুপার চার্জার নামে পরিচিত, এই উদ্যোগে একটি মুখ্য ভূমিকা পালন করতে তারা প্রস্তুত হচ্ছিল। টেসলার বিস্তৃত যে ছাঁটাই হয়েছে, সিরিজ ছাঁটাই অব্যাহত রয়েছে, কারণ কর্মচারীরা কোম্পানি থেকে তাদের অবসরের খবর শেয়ার করতে লিঙ্কডইনের মতো প্ল্যাটফর্মে যায়। ছাঁটাইয়ের সাম্প্রতিক তরঙ্গ বা ট্রেন্ড, যেটা প্রাথমিকভাবে ইলেকট্রিক এবং বিজনেস ইনসাইডারের রিপোর্টের মাধ্যমে আলোকিত হয়েছে, সফটওয়্যার পরিষেবা এবং প্রকৌশল সহ টেসলার বিভিন্ন বিভাগকে কিন্তু প্রভাবিত করছে বলে মনে হচ্ছে। যারা ছাঁটাই হয়ে গেছে, মানে আক্রান্ত কর্মীদের সঠিক সংখ্যা কিন্তু এখনও স্পষ্ট নয়। যাই হোক, এই প্রতিবেদনে অন্তত 7 জন ব্যক্তিকে হাইলাইট করা হয়েছে যারা প্রকাশ্যে তাদের ছাঁটাইয়ের ঘোষণা করেছে শুধুমাত্র গত রবিবারে। ছাঁটাইয়ের বর্তমান রাউন্ডটি গত মাসে শুরু হওয়া ধারাবাহিক কাটের অনুসরণ করে, যার সময় টেসলা তার বিশ্বব্যাপী কর্মশক্তির প্রায় 10% কমিয়েছে, মোট প্রায় 1,40,000 কর্মচারী। উল্লেখযোগ্য যারা চাকরি চলে গেছে তার মধ্যে টেসলার ইভি চার্জিংয়ের প্রধান রেবেকা টিনুচি, তার পুরো 500 জনের দল এবং সেই সাথে নতুন যানবাহন প্রোগ্রামের প্রধান ড্যানিয়েল হো অন্তর্ভুক্ত ছিল। মার্কস এক্সকে জানান যে কোম্পানিটা প্রতি 5 বছরে একটি পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। কর্মীদের কাছে একটি আভ্যন্তরীণ ইমেলে মার্কস সিদ্ধান্তমূলক কাটছাঁট করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন, বিশেষত যারা কার্যকারীদের অধীনে কাজ করছিলেন, যারা কঠোর কর্মক্ষমতা মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হন তাদের লক্ষ্য করে। ব্লুমবার্গ রিপোর্টে বলা হচ্ছে যে মার্কস ত্রৈমাসিক গাড়ি সরবরাহে অনুরূপ পতনের উল্লেখ করেছেন। কোম্পানির কমপক্ষে 20% ছাঁটাই করার ইচ্ছা প্রকাশ করেছেন। টেসলা বর্তমানে উল্লেখযোগ্য আর্থিক চ্যালেঞ্জের সম্মুখীন, যা আগের বছরের তুলনায় তার গাড়ি বিক্রির কম হয়েছে বা হ্রাস, এবং লাভের যে ভাগ সেটা 55% কমেছে। বৈদ্যুতিক যানবাহনের চাহিদার বৈশ্বিক হ্রাসের সাথে ইউএস এবং চীন উভয় বাজারই উচ্চতর প্রতিযোগিতার কারণে এই চ্যালেঞ্জগুলি আরও জটিল হয়েছে। ছাঁটাইয়ের খবরের পর মার্কস কোম্পানির দ্রুত চার্জিং নেটওয়ার্ক সম্প্রসারণের একটি উল্লেখযোগ্য বিনিয়োগ ঘোষণা করেছেন। উদ্যোগটির জন্য $500 মিলিয়নের বেশি বরাদ্দ হয়েছে শুধু পুনর্ব্যক্ত করার জন্য। টেসলা এই বছর হাজার হাজার নতুন চার্জার তৈরি করতে এবং ওনারা বলছেন আমাদের সুপার চার্জার নেটওয়ার্ক সম্প্রসারণ করতে $500 মিলিয়নেরও বেশি ব্যয় করা হবে। মার্কস তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্টে বলেছেন, এটি শুধুমাত্র নতুন সাইট এবং সম্প্রসারণে অপারেশনের খরচ গণনা নয়, যা অনেক বেশি তার থেকে। তিনি উল্লেখ করেছেন যে এই সম্প্রসারণটি নতুন সাইটগুলির পরিবর্তে বিদ্যমান অবস্থাগুলিতে বেশি ফোকাস করবে, যা কোম্পানির নতুন অবস্থান খোলার গতিকে ধীর করার সিদ্ধান্তের সাথে সামঞ্জস্যপূর্ণ। যতই করুন আপনারা, যেভাবে প্রতিযোগিতা সারা বিশ্ব জুড়ে, সেখানে দাঁড়িয়ে মৌরসি পাটটা কিন্তু আর চলবে না। বিশ্বর মানুষ কিন্তু জেগে উঠেছে, বিশেষ করে ভারত। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।